পারে না কিছু না এমন কথা বলবে কিছু না কিছু না হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠি শর্টস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। গরমে কি সত্যিই ভালো আছো বলো তো? আমি তো গরমে ভালো নেই, বাট ঘরে থাকলে ভালো আছি। তো যাই হোক, আজকের আই থিঙ্ক টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছে। হ্যাঁ, আজকে আসছে শঙ্কর প্রায় 1-1.5 মাস পরে আবার আজকে আমার সঙ্গে দেখা হবে। এত গরম পড়েছে না, ও যে আসবে আমি যে বলবো তুমি আসো, কিন্তু মারাত্মক লেভেলে গরম পড়েছে। তো এখন হয়ে গেছে বিকাল অ্যাকচুয়ালি। দেখো এখন আর সেরকম একটা রোদ্রের তাপ না বলাটাও ভুল হবে, শুধু এই যেটুকু ঘরের ছাওয়া আছে সেটুকুই রোদের তাপ নেই, বাদ বাকিটা তো পুরো রোদ যেরকম তাপ দেয়, রোদের যে তাপ সেরকমই তাপ। তো চলো, ও মানে শঙ্কর আসুক, তারপর আবার তোমাদের সাথে ওর কথা বলাবো। আই থিঙ্ক তোমরা অনেক খুশি হবে আমাদের দুজনকে একসাথে দেখি, আর আমরা অনেক খুশি হবো, কারণ আমাদের অনেকদিন দেখাও হয় না। তো চলো, ফাইনালি আজকে দেখা হবে। তো এখন আমি রেডি সেডি হবো। এখন এই যে ফাইনালি শঙ্কর এসছে, আর এই যে রিও পাগল হয়ে গেছে। দেখো, ধরো 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 কামড়ে দেবো, ধরো ধরো ধরো। আর কামড়াবে না, ওই প্লাস্টিক আছে, দুটো ছিদ্র প্লাস্টিক। আগে আদর করবে না, ওই তো আমার তো কোনো ব্যাপার নেই। কি হবে এটা? বসো না, গায়ে উড়ে যাবে। ফাইনালি ও এসছে 1.5 মাস পরে। মনে হয় না তোমার থেকে বড় হয়ে গেছে না কি আমার থেকে? হ্যাঁ, আগের দিন হাতে গেছিলাম তখন কত কিউট বাচ্চা ছিল। এইটা এখন অ্যাকচুয়ালি শঙ্কর এসছে আমার রিওর বেবিকে দেখতে যাবে। ও বলছে আমি দেবনি বিক্রি করে দেবো, বলছে আমি দেখতে যাবো। মানে মার্কেটিং করছে। লে সরা এবার আসো 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 আসো, চলো আমরা ঘুরতে যাবো, চলো। ভালো আছে তোমার মা? হুম, সো ফাইনালি এখন শঙ্কর যেহেতু এসছে, আর বললাম যেহেতু ও রিওর বেবিদের বল আমি বলেছি দেখছি। হ্যাঁ, ও বলেছে দেখতে হবে, তাই এখন আমরা সেই আর আমি ওইটা নিয়ে বাড়ি যাব। কি হ্যাঁ, এই দেখো ঝুড়ি নিয়ে এসছি আমরা। ওই জুড়ি নিয়ে আছে আছে পুরি মুড়ি না, আমি নিয়ে হবেই না। আমি নিয়ে চলে যাব। চলো, তো এখন যাচ্ছি। তুমি পছন্দ করে দেওয়া, ঠিক সবাই আছে? আমরা সবাই মিলে আমি পছন্দ করা হয়ে গেছে, দা ভিডিওতে দেখেছি তো, অসুবিধা নেই। ভিডিও দেখেছো? হ্যাঁ তুমি ভিডিও ছেড়ে দেখেছো? আমি দেখেছি। তো চলো এখন যাই, আমি বাচ্চা দেখবো, তোমাদেরকেও দেখাবো দিকে। হ্যাঁ, মিথিদিন নাতি পুতি। আমি সো ফাইনালি এখন আমরা চলে এসেছি বাচ্চাদের কাছে। এই যে বাবু, এই দেখো, দেখো, এই হচ্ছে বাচ্চা। কেমন লেগেছে? দেখা একটা কোথায় ধরে নিয়ে এসো। আরে শান্ত, দাবি লাগিয়েছে, আমি নিয়ে চলে যাবো, আমি নিয়ে চলে কোলে না, ওটা কোলে না। কতটা খুশি হলো রিয়েল বেবিকে দেখে? আমি ওকে দেখার জন্য এসেছি, যে জানি না কবে আবার সব আমাকে তো দেখার জন্য আসে না। এগুলো হলো মিথিদিন নাতি। বাংলাদেশ চলে আসবে, তাই যাওয়ার আগে আমার রিয়েল বেবিকে দেখতে এসছে। আমরা যখন এনেছিলাম রিও এইটুক ছিল, আর আজকে রিওর এর থেকে একটু বড় ছিল। আর এটা 35, ওটা 45। না, আমারটা 35 ছিল, তোমারটা 45। মানে এইরাম এনেছিলাম, আজকে সেই রিওর বাচ্চা, এইগুলো সেই রিওর বাচ্চাই আবার এরকম হয়ে গেছে। রিও ছোটবেলা তুমি চুমো কর দিছো। না না, ওটা দুটো ভাই, এইটা বোন, এইটা মেয়ে। কোনটা মেয়ে? হ্যাঁ, দেখে বলতে হচ্ছে এটা সাদা বেশি। আমি ভিডিওতে দেখলাম তো তখন। হ্যাঁ, আপনি যেখানে ফোন করেছেন সেখান থেকে বলছি, বলুন। এটা ছেলে, এটাও ছেলে, এটা মেয়ে। এইটা মেয়ে। হ্যাঁ, ওই মানে একটা মেয়ে নিয়ে গেছে কেউ। না না, ছেলে নিয়ে গেছে। আরে 6টা বাচ্চা হয়েছিল, দুটো মারা গেছে। এদের বাড়ি এত গরম, ও যত্ন করতে পারে না। এসির ভিতরে থাকতে হতো এই কদিন। তো তোমরা দেখছো, বলো কেমন লেগেছে তোমাদের? আমি তোমার নাম্বার দিয়েছি, আর বেচারা পাগল হচ্ছে, ঘুরিস না ক্যামেরা ঘুরিস না, ও তোর দিয়েছে চিটে ফুটে। ও বাবা গো, ওর একটাই দাবি, আমাকে একটা নিতে দাও, আমি আমি নিয়ে আমাদের বাড়ি রাখবো, যদি না নেয় মা কয় মাস পরে যখন মনে হবে না। চলো এখনই তোমার মাকে ফোন লাগো, তোমার না, আমার মা জীবনও হ্যাঁ বলবে না। তাহলে তুমি হ্যাঁ বললে আমি বাড়ি নিয়ে যাবো। না, আমি তো বলবো না। হ্যাঁ, মা তো কিছু বলবে না পরে। খুশি কেন বলবে না বলো তো? সেই আগের বারে দেখো, যতক্ষণ তোমার বাড়ি আইছি মনে হয় না যে কেন, এখন তো এসি লাগানো আছে। এসি লাগানোর জন্য না। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমার কেমন লেগেছে সেটাও জানাও। তো অনেকটা ভালো লাগছে যে রিওকে আমরা ছোটবেলায় নিয়ে এসেছিলাম, সেই রিওর একটা বাচ্চাকে আমরা কোলে নিয়ে ঘুরছি,
যাই হোক অনেকটা কিউট লাগছে, আমি ভাবলাম একটা নেবো, এ নিতেই দেবে না। আরে তুমি তোমাকে নিতে না দিলে কি হচ্ছে? ও নিয়ে চলে যাবে, বলে আমাকে তোমাকে নিতে না দিলে কি হয়েছে? কিন্তু গাইস এটা এই বেবিগুলো সব বিক্রি হবে, যারা পাবে তাদের একটা আলাদাই ব্যাপার যে না রিওর বাচ্চা, নাম্বার রেখে দেবো, না রিওর বাচ্চা ওদের কাছে আছে। এটা কি আছে রিওর বাচ্চা, সবাইকে বলবো এটা রিওর বেবি, এটা রিওর বেবি। ছটা থাকলে কত ভালো লাগতো। কালকে যেটা দিয়েছে শুধু 100 মন, দাঁড়া পরে বলছি। তো এখন আমরা এসেছি ক্যাফেতে কিছু খেতে, আর ও খাবে সত্যি টিকটিকও রাখ দিয়েছে যে কিছু খেতে এসেছি, ওর খিদে লেগেছে, খেয়েছিল বাড়ি থেকে। হ্যাঁ বাড়ি থেকে খেয়ে এসেছি, বিকেলে এসে তা খেয়ে আসবো না। ওটা দুপুর আসলে আমি খাওয়া দাওয়া বাড়িতে, কিন্তু এসছে ও বিকাল 5-5:30টার দিকে এসছে। এখন ক্যাফেতেও খাবার খাবে। সয়াবিন রেঁধেছে, আলু ভাজা করেছে, টক জল করেছে। আর ও এখন আমাকে এখানে ভালো ভালো খাওয়ানোর জন্য নিয়ে এসেছে। হ্যাঁ তুমি যা খেতে চাইবে সব তোমার খাওয়াবে, শুধু টাকাটা তুমি বিল পে করবে, ঠিক আছে? তুমি যা খেতে চাইবে। ও বাবু এই যে শুরু করেছে। আমি একটা রিলস বানাবো, সত্যি বলছি আমার মারা দিচ্ছে না। দাঁড়াও, আমার मुझे ভালো। छोड़ के मत जाना, मैं तुम्हारे बिना नहीं रह पाऊंगा बाबू। এই যে কি এই যে রিলসটা আমি এর অ্যাকাউন্টটাই ডিলিট করে দেবো। हमारा बोलो बाबू ना, बोलो ওরকম ভাবে না, निब्बा निब्बी दे, बोलो बाबू, ওইটাই তো, ওই জিনিসটাই আমার পছন্দ করে। बोलो बाबू, बोलो बाबू, बोलो बाबू, সবাইকে বলো বাবু। बोलो बाबू। বাবু বাবু তো যাই হোক, আমরা এখন অর্ডার দিয়েছি, অর্ডারটা আসুক তারপর আমরা খাবো। এতদিন পর আমার সঙ্গে দেখা করে তোমার কেমন লাগছে? অসাধারণ ফাটাফাটি, আমি তো জাস্ট সঙ্গে লুকিং মুখটাই লাইক ভুলে আ গেছিলাম যে ওকে দেখতে কেমন, বুঝলে? এসে দেখি যে এখন অনেকটা চেঞ্জ করে ফেলেছে, যেমন ধরো হেয়ার স্টাইলটা, আর খারাপ না ভালো? ভালো। আর হাততালি। আমি ফোনটাকে হাত টানতে দেবো নাকি? এই যে আমার বৌদি বাবার বাড়ি গেছিল, বাবার বাড়ি থেকে ডেকে নিয়েছি। তোমার বৌদির না, এটা বলবো না, তোমরা ক্যাফে দেখা গেল, বলবো না, এটা গোপন কথা, টপ সিক্রেট। হ্যাঁ তাহলে আমি খাওয়া দাওয়া করে নিই, আবার ও চলে বাংলাদেশ যাবে তো না? ইয়েস। শঙ্কর বাংলাদেশ চলে যাচ্ছে, তোরা বাংলাদেশ ইন্ডিয়া ছেড়ে। আমাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে এই জায়গাটি, মানে তোমাকে আমি মেরেছিলাম, বুঝলে? আমার নিজের হাতেই লেগেছে, এবার আমি এরকম করে তুমি ধরে নিয়ে ফুল পা দিচ্ছ। আমি মিস কল দিই। তো চলো হ্যাঁ ওইটা অনেকে হ্যাঁ আমি খেয়ে নিই, চলো টাটা। দাদা ফোন করছে। বলো না। আগে এই যে তোমরা যাকে ভাবছিলে এটা আমার বয়ফ্রেন্ড, ঠিক আছে? ও আমার বন্ধু, আমার থেকে বয়সে ছোট। এটা বয়ফ্রেন্ড বড়। না গার্লফ্রেন্ড? ছোট আমার থেকে ছোট। তা না বড়, আমার থেকে বড়। তোমার থেকে বড়? কদিনের? কদিনের? 9 মাসে। 9 মাসের। তুমি 9 মাসের? তাহলে তুমি আমার থেকে 8 মাসের বড়। 8 মাসের বড়কে বড় মনে করো তুমি? হট। একদিনের আর এই যে শঙ্কর, তুমি কি জানো কিছুদিন আগে আমি একটা ব্লগ ছেড়েছিলাম, ওখানে এটাকে কোয়েশ্চেন মার্ক দিয়ে এটাকে দিয়েছি, তখন সবাই বলছে ওকে ভালো লাগছে না, শঙ্করদাকে চাই, শঙ্করদাকে নিয়ে এসো। মিঠিদি একটা রিকোয়েস্ট, শঙ্করদার সাথে একটা ব্লগ দাও, খুশি তো? আমাদের ঝামেলা কখনোই হয় না, শুধুমাত্র আমরা কাজে একটু না সেটা না, আমার কথা হচ্ছে তোমাদের এই যে ভিডিওতে আমি এনেছি, তোমরা খুশি তো দেখে শঙ্করকে? বলো। মাঝখানে একটা কন্ট্রোভার্সি হচ্ছিল যে ওর সাথে কেন কথা হয় না, কি নিয়ে কথা হয় না, সেই হিসাবে কি মানুষ ব্লগ পাবে যে কি নিয়ে কথা বন্ধ হয়েছিল? আরে কিছুদিন আগে তো সেই যে যার নিজের মনে হচ্ছে ওদের সাথে আমরা কথা বলে দিয়েছি যে হ্যাঁ আমাদের এটা হয়েছে, তোমরা এটা ভিডিওতে বলো। ওরা এরকমই বলছে হ্যাঁ এটাই হয়েছে মিটিদের সাথে, বুঝলে তো? কিচ্ছু না, এই আগের দিন এসে খালি প্র্যাঙ্ক করেছে ভিউয়ারদের বেকার দিয়ে। আমি আর সুজয়রা দেখবে, সুজয়রা কমেন্ট বক্সে আমাদের যা তা বলছে ভাই, ওরকম বেচারাকে কোনো কিছু ব্যাপার বলো না, না, কিছু বলো না। কোনো ব্যাপার না, আমরা খালি ফ্রেন্ড। আমি বলবো হ্যাঁ ওকে গালাগাল দিও না, ওটা ভালো ছেলে। কষ্ট তো তোমার, কি দরকার ছিল ওর একটা লাভ ফটো দিয়ে মানে ইচ্ছা করে তোমার ফাঁসিয়েছে। ও আমাকে ইচ্ছা বলে ফাঁসিয়েছে তোমার সাথে এরকম কিছু করো। ঠিক আছে, আমি তো জানতাম না যে এরকম এরকম আমি কথাবার্তা শুনবো। ও বুঝলে প্রতিটা কমেন্ট পড়েছে মনে না না, আমাকে বুঝলে আমাকে ফোন করেছে, বলছে তুমি কি কমেন্টটা একবারও পড়ে দেখেছো? আমি বলছি কমেন্টগুলো পড়ে দেখো একটুখানি তুমি একবার। না নরমালি কি হয় বলো তো, কখনো মানে ভিডিওর থেকে কমেন্ট করতে বেশি ভালো লাগে যখন না আমি উল্টো কমেন্ট আছে। পড়ছি, সুজয়কে সব বলছি কমেন্ট পড়ি, আমার মজা লাগছে, পড়ছি, ভালো লাগছে। তারপরে যখন দেখলাম আমার অনেকে কমেন্ট করেছে তোমার সেরকম। হ্যাঁ ফার্স্ট কমেন্ট ওটাই ছিল, তাই না? তারপর আরেকটা ছেলে ওর মধ্যে কমেন্ট করেছে, শঙ্কর দেখাচ্ছি অনেক ভালো।
আমি মজা পাচ্ছি না, আমায় নিয়ে বলছে না। মানে আমিও দেখেছি, আমি অন্য কারো, আমি কেন, ও যদি কাজলে ভিডিও করে গালাগালি ভিডিও করে তারা তোমরা কেন শুধু এই করে, এটা just না মজা, একটা ফান আর কিছুই না। মিঠি সত্যি খুব ভালো মেয়ে, ওর ওরকম কোনো একটুখানি চুলবুলি টাইপের, সবার সঙ্গে খুব ভালোভাবে কথা বলে, ওরকম কোনো ব্যাপার না। তোমরা ওকে বলো না ওরকম প্লিজ, আজ এই ছেলে কাল ওই ছেলে, সবাই ফ্রেন্ড। তোমরা ওকে গালাগালিও দিও না। তোমরা আমাকে গালাগালি দিও না, মিঠিকে ওরকম ভাবে বলো না। সত্যি আমার নেচারটা কেমন, পার্সোনালিটি ওরকম, আমার ওরকম একটু মিশুকে। মিশুকে আমি সবার সাথে হেসে তোমরা খেলে নরমালি যদি কখনো ওর সঙ্গে রাস্তাঘাটে তোমরা যদি দেখা কোনোদিনও মিঠি দি ঝগড়া শুনো, তোমরা না হেসে পারবে না। কেন আমি ঝগড়া কেমন ঝগড়া করি, ঝগড়া করতে পারি না, ঝগড়া করতে তোমরা ঝগড়া করতে করতে কান্না আমি জীবন। কারণ আমি সবার সাথে ঝগড়া করি না, একমাত্র যদি আমার ঝগড়া যদি নিজেদের কারোর সাথে হয় তখন আমার কান্নাই আসে, তখন আমার ঝগড়াটা বেরোয় না। আর অন্য কারোর সাথে যদি ঝগড়া তোকে পেলে দেবো পুরো। চলো রেডি, বাইরে বাইরে চলো, ঝগড়া শুরু করো। ঝগড়া করে পারে না, কিছু নাই, এমন কথা বলবে। এই! এই! কিছু না দিদি, কোনো ব্যাপার না। বাস মুখে তালা লেগে গেছে, করো ঝগড়া। ঝগড়া করার থেকে হেরে যাওয়া। বাড়ি চলো। তো ওইটাই ছিল। শঙ্কর যদি বিয়ে করে না, একটা হয় না হাজবেন্ড ম্যাটেরিয়াল, ওইটা পাবে। তো চলো আজকে এই অবধি, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। কেন বাড়ি যাবি না? এখন বাড়ি চলে যাবে। আর বাড়ি গিয়ে কি করবো, বাড়িতে যাবো, বাড়ি গিয়ে ওখান থেকে বেরিয়ে যাবে, তোমাদের বাড়ি আমাদের হেলমেট রয়েছে। মানে আমাকে বাড়িতে দিয়ে তারপর তো চলে যাবো, তাই তো? ওইটাই আর কি, আমাকে বাড়িতে দিয়ে তারপর তো চলে যাবো। সাবধানে পৌঁছে দিও, রাস্তাতে কিডন্যাপ হলে তোমাদের দুজনকে জেল খাটতে হবে। ওই দেখো একজন হয়ে যাচ্ছে এটা। আন্টি জানতাম লাগবে, আন্টিটা আন্টি। আন্টি আন্টি তোমাকে আন্টি হয় যে বললো। মিস্টেক। আন্টি চলো 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 বেরোই। বাই বাই করো। টাটা বাই বাই গাইস, দেখা হচ্ছে Bye bye খুব করো। তাড়াতাড়ি। চলো টাটা টাটা। শঙ্করকে দেখে নিও বাংলাদেশের ব্লগে। দাদাকে বাই। আমার বৌদি, ইয়ে উড়ি মাগো, বেশি ভালোবাসা। টাটা শঙ্কর, টাটা। চোখ মারলে, চোখ মারলে। ভিডিও শেষই করবো না, দাঁড়াও, আমি কথা বলবো।